শাইখ সালাম নেবেন। আমার প্রশ্ন হলো, এই শীতকালে আমাদের এলাকায় প্রায় সকল মসজিদে ফজর সালাতের আজান ওয়াক্ত শুরু হওয়ার অন্তত 20-30 মিনিট পূর্বে দেওয়া হয়। এইটা যদি দেওয়া হয় তাহলে অবশ্যই সংশোধন করার চেষ্টা করতে হবে। এখন তো আধুনিক যুগ, মোবাইল অ্যাপস সব জায়গায় নির্ধারিত সময় দেওয়া আছে কখন সুবে সাদেক হচ্ছে। কোনো ব্যক্তি ব্যাংকে টাকা রেখে কিছু সুদসহ মূলধন ফেরত পেয়েছে, উক্ত সুদের টাকা গ্রাহক নিতে ইচ্ছুক, তবে কি তিনি উক্ত টাকা কোনো অনিচ্ছুক নিকট আত্মীয় এতিমকে দান করে দিতে পারবেন? মানুষকে দিয়েন না, জনকল্যাণমূলক কাজে নেকির আশা ছাড়া ব্যয় করে দেন। সেটা যেমন ব্রিজ, কালভার্ট, টয়লেট, বাড়িঘর, এগুলো খাওয়ার মধ্যে দিয়েন না। শায়েখ, আমি বিভিন্ন সমস্যার সম্মুখীন, এমন অবস্থা বেশি বেশি দান করতে পারছি না। এমত অবস্থা একটা আমল শিখিয়ে দিন যা বিপদ থেকে রক্ষা করবে। সকল আমলকে কভার দিতে পারে জিকির। সকল আমলের কভার দিতে পারবে জিকির। যারা দান করতে পারতেছে না তার দানের নেকিও পাবে জিকির দিয়ে। হজ উমরায় যেতে পারতেছে না টাকার কারণে, তারা হজ উমরার নেকি পাবে জিকির দিয়ে। সিজদায় সব ধরনের দোয়া পাঠ করা যাবে কি ফরজ সালাতে? প্রথমত সালাতে আরবি ছাড়া অন্য কোনো দোয়া পড়া উচিত নয়, এটা 1 নাম্বার। 2 নাম্বার, ফরজ সালাতে তো একদমই সম্ভব নয়। 3 নাম্বার, এমন কোনো সমস্যা নাই যেই সমস্যার বিপরীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পক্ষ থেকে আরবিতে দোয়া নাই, এরকম এমন কোনো সমস্যা নেই। তাহলে ওই বাক্যটা আপনি উচ্চারণ করলেন যেই বাক্যটা ওহির মাধ্যমে এসেছে। আপনি নিজে বানিয়ে যেটা বলবেন এটা কত পাওয়ারফুল হবে বলেন? আর যেটা ওহির মাধ্যমে এসেছে, আল্লাহ কবুল করেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটাকে আল্লাহ একবার কবুল করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, এটাকে আল্লাহ একবার কবুল করেছে। এই জন্য নবী রাসূলেরা যে বিপদে পড়ে যে দোয়া করেছে ওটা কষ্ট হলেও ওই ভাষায় আরবিতেই পড়া উচিত। সারা জীবন দিনের উপর টিকে থাকার উপায় কি? সালাতের সাথে, মসজিদের সাথে, কোরআনের সাথে, এই 3টার সাথে সম্পর্ক যদি ছিন্ন না হয়, আশা করি মরা পর্যন্ত ইমানের উপর থাকা যাবে। আর এই 3টার কোনো একটার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে গেলে ইমানের সাথে থাকা কঠিন হয়ে যাবে। সালাত, মসজিদ, কোরআন। ইসলামে তো জাতীয়তাবাদ হারাম। তাহলে প্রশ্ন করেছে আর কি, জাতীয়তাবাদ কি? প্রথম কথা হচ্ছে, জাতীয়তাবাদ বলেন, গণতন্ত্র বলেন, সমাজতন্ত্র বলেন, এগুলো সবই হচ্ছে এক একটা মূর্তি, নতুন যুগের, আধুনিক যুগের মূর্তি, যেটা এই যুগের আজরেরা তৈরি করেছে। এই যুগের, নতুন যুগের আজরদের তৈরি করা এই মূর্তি যতক্ষণ না ভাঙ্গা হচ্ছে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের বিজয় সম্ভব নয়। কিন্তু কিভাবে ভাঙবে তার ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। সময়ের সাথে ভাঙবে, আমাদেরকে আমাদের ঈমান ধরে রাখতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে শয়তান পালাতেন। সে তো মানুষ ছিল, তো তার ভিতর কি বিশেষত্ব ছিল যে তাকে দেখে শয়তান পালাতো? দেখেন, শয়তানের অস্তিত্ব আছে, জিনের অস্তিত্ব আছে, তারা আমাদের দেখতে পায়। আপনাকে উদাহরণ দেয়, একটা বন্দি ঘরের মধ্যে যদি একটা পাখি বা একটা মুরগি ছেড়ে দেন, ওই পাখিটা জানালা খুঁজে পাবে না, ফুকার খুঁজে পাবে না যে কোন দিক দিয়ে বের হবে, শুধু বাড়ি খাবে। কিন্তু আপনি ঠিকই দেখতে পাচ্ছেন, আর এই দিক দিয়ে ফাঁকা আছে, যায় না কেন? তাহলে ওই পাখির দেখা আর আপনার দেখা সমান নয়। কুকুর আপনাকে আপনার মতো করে দেখে না, কুকুর আপনার গন্ধর সঙ্গে আপনাকে চেনে। এভাবে দেখে না আপনি যেভাবে আমাকে দেখছেন, যে কত ফিট লম্বা, কতটুকু দাঁড়িয়ে আছে, সাদা না কালো, এইভাবে দেখে না। আমার গায়ে কালো জামা আছে না সাদা, এইভাবে চিনে না কুকুর আমাদেরকে। কুকুর গন্ধে চিনে। তাহলে এক একজনের এক একটা সীমাবদ্ধতা আছে। আমরা জিন আর ফেরেশতাকে দেখতে পাচ্ছি না, কিন্তু ওরা ঠিকই আমাদের দেখতে পাচ্ছে। এখানেই আছে, কিন্তু আমাদের দেখতে পাচ্ছে। তাহলে জিন এবং ফেরেশতারা আছে। আর জিন এবং ফেরেশতার সাথে মানুষের সম্পর্ক তৈরি হওয়া, মানুষের সাথে সম্পর্ক নষ্ট হওয়া, এগুলো বাস্তব। এটা নূরের সাথে যখন কালবের সম্পর্ক বেশি হয়, ফেরেশতার সাথে যখন কালবের সম্পর্ক বেশি হয়, তখন ওখানে শয়তানের অস্তিত্ব থাকে না। সালাম দিয়ে ঢুকলেন, শয়তান থাকবে না। বিসমিল্লাহ বলে খাবেন, শয়তান থাকবে না। পবিত্র থাকবেন, শয়তান থাকবে না। কোরআন তেলাওয়াত করবেন, শয়তান থাকবে না। তাহলে এগুলোতে আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? ফেরেশতাকে, নূরকে। এগুলো নাই, উল্টাটা ঘটতেছে। সালাম দিয়ে ঢোকে না, কোরআন পড়ে না, নামাজ পড়ে না, পবিত্র থাকে না, সালাত আদায় করে না, তার উপর আবার বাড়িতে ছবি আছে, মূর্তি আছে, বাড়িতে কুকুর আছে। তাহলে ওখানে কি আছে? শয়তান আছে। তাহলে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালবের নূর এতটা পাওয়ারফুল ছিল এবং তার সাহস এতটা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ মর্যাদা তার জন্য, যে তাকে দেখে শয়তান পালিয়ে যেত। আমি একজন জার্নালিস্ট, আমার প্রশ্ন হলো, প্রতিবেশী বলতে যে বাড়ির পাশে বাস করে সে, না যে তার পছন্দের মসজিদের সাথে সম্পৃক্ত, সেখানকার মুসল্লিরা সবাই প্রতিবেশী? আপনার সদ্য লেখা আল্লাহর পথে যাত্রা, এটা আল্লাহর পথে যাত্রা বইয়ের মধ্যে আলহামদুলিল্লাহ ওই রকমের কোনো বড় ভুল ত্রুটি নাই। কিছু হয়তো হাদিসের নাম্বার বা ইত্যাদি সংলগ্ন কিছু থাকতে পারে, তো সেগুলো আমাদের কিছু সংশোধনী চলতেছে, বাট মৌলিক আলোচনায় কোনো ভুল ত্রুটি নাই। কি জন্য? এই বইটা সরাসরি
সালাফে সালেহিনদের বইয়ের সারমর্ম। মানুষ হয়তো পড়ে মনে করবে যে আমি আমার ব্রেন থেকে বইটা বের করলাম কিনা, না, এরকম কিছু না। এই বইয়ের মধ্যে কোন কোন বইয়ের সারমর্ম আছে বলে দিই। বিশেষ করে আল্লামা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর বলা যায় 4-5টা বইয়ের সারমর্ম আছে। আদ্দা ওয়াদ দাওয়া, আল ওয়াবিলুস সাইয়্যিব, ঠিক আছে। জিকিরের উপর ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর যে বই, অন্তরের সুস্থতা অসুস্থতার উপর তার যে বই, তাকদিরের উপর তার যে বই শিফাউল আলিল, এই বইগুলোর সারমর্ম আছে। ঠিক আকীদার ওপর যে বইগুলো আরবিতে লেখা হয়েছে, কিতাবুত তাওহীদ, কিতাবুত তাওহীদের সারমর্ম আছে। আল্লাহর নামের ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ যা যা লিখেছেন সেগুলোর সারমর্ম আছে। তারপরে শেখ সালেহ আল উসাইমিন তিনি আল্লাহর নামের উপর যে বই লিখেছেন সেটার সারমর্ম আছে। তারপরে ইমাম গাজ্জালির ইহিয়া উলুমউদ্দিন, সেই ইহিয়া উলুমউদ্দিন বইয়ের সারমর্ম আছে। এরকম সালাফে সালিহিনের লেখা বিভিন্ন বইয়ের সারমর্ম এই বইয়ের মধ্যে আছে। এটা আমার নিজের পক্ষ থেকে লেখা নয়, মানে সরাসরি আমার নিজের আবিষ্কার এরকম নয়। মুসলিম কি অন্য ধর্মের লোককে বিয়ে করতে পারবে যদি আহলে কিতাব হয় এবং মুশরিক না হয়? আজকের যুগের আহলে কিতাবেরা বেশিরভাগই মুশরিক। এই জন্য আজকের যুগের আহলে কিতাবদের সাথে বিবাহকে সকল আলেম ওলামার মতো জায়েজ নয়, বেশিরভাগ মুশরিক হওয়ার কারণে। তবে কোনো আহলে কিতাব যদি পাওয়া যায় সে আহলে কিতাব মুশরিক নয়, তাহলে বিবাহ করা যেতে পারে। আর মুসলমানদের সাথে তো যাবেই, বাকি মুশরিকদের সাথে কোনো মতেই যাবে না। আমি যদি কোরআন ও সহিহ হাদিস মেনে চলি তাহলে আমি নিজেকে মুসলিম বলতে পারি না। আহলুল হাদিস না বললে কি সমস্যা আছে? যদি সমস্যা না থাকে তাহলে আপনারা আহলুল হাদিস পরিচয় দেন কেন? এটা আসলে সমস্যা না সমস্যার বিষয় নয়। বাতিল ফেরকা যদি তৈরি না হতো এই নামগুলো জীবনও আসতো না। শিয়ারা তৈরি হওয়ার কারণে, খারেজিরা তৈরি হওয়ার কারণে সাহাবীরা আহলুস সুন্নাহ নামটা ব্যবহার করতেন। আর সাহাবীদের মধ্যে আগে থেকে মুহাজির, আনসার এই নামগুলো প্রচলিত ছিল। তারই ধারাবাহিকতায় আরও অনেক নাম পরবর্তীতে এসেছে, তার মধ্যে আহলুল হাদিসও একটি নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের আগেই তো ওনার বুক চিরে শয়তানের অংশ বের করা হয়, বুকে ঈমান ও হিকমা দেওয়া হয়। নবুয়তের পর হালিমার পশু ফসলে বরকত দেওয়া হয়। পাগল কি প্রশ্ন করেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা সঠিক পথের দাওয়াত দেন। ছেলে মেয়ে বিয়ের বয়স হয়েছে কিন্তু বিবাহ দিচ্ছে না, তাতে করণীয় কি? প্রথম কথা হচ্ছে বিবাহ করার সক্ষমতা অর্জন করতে হবে। তোমার টাকা পয়সার ইনকাম নাই, বিয়ে করে নিয়ে আসবা, পরের দিন ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে, ভালোবাসা টিকবে না, ডিভোর্স হবে, সম্পর্ক নষ্ট হবে। তাহলে টাকা পয়সা উপার্জন করতে হবে, উপার্জন করেই বিয়ে করতে হবে। আর ধৈর্য ধরার জন্য কি করতে হবে?